আসসালামু আলাইকুম। ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় অংশ সমাধান করব। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের মূল ভিত্তি কী? ভাষা। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? ভাষার শুদ্ধ শুদ্ধি নির্ণয়ের জন্য। ব্যাকরণের কাজ কী? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ম্যানুয়েল দা আসুম্পশাও। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এন.বি. হ্যালহেড। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? রাজা রামমোহন রায়। বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালির বাংলা ভাষায় রচনা করেন? রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ কোনটি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কোনটি প্রাচীন বাংলার ব্যাকরণ? এ গ্রামার অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে। অংশগুলো কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। নিচের কোনটি ভাষার মৌলিক অংশ? অর্থ। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 3টি। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, পদক্রম ও অর্থতত্ত্ব। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? বর্ণ ও বর্ণের উচ্চারণাদি। ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় বর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়? সন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? সন্ধি এবং নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? অঙ্গ প্রত্যঙ্গে। শব্দের ক্ষুদ্রাংশ কাকে বলে? ক্ষুদ্রাংশকে বলে রূপ। শব্দের ক্ষুদ্রাংশকে বলে রূপ। ধন্যবাদ সকলকে।